হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরাস ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন ধরেই চিন্তা করছিলাম ইউটিউবে প্রথম কন্টেন্টটা কি নিয়ে দেওয়া যায়। যেহেতু সকলের মাঝেই পাকিস্তানি ড্রামা নিয়ে একটা অবসেশন কাজ করে, তাই আমি ঠিক করলাম পাকিস্তানি ড্রামা নিয়েই কাজ করব। অবশেষে পাকিস্তানি ড্রামা টপ 10 টিআরপি চার্ট লিস্ট আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজ। আর দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিও। ফ্রেন্ডস, টিআরপি চার্টে কি কোনো বড় পরিবর্তন এসেছে? আপনার প্রিয় শো কি এখনও তার জায়গা ধরে রাখতে পেরেছে, নাকি কোনো ডার্ক হর্স টপ পজিশন দখল করে নিয়েছে? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখানে এন্টারটেইনমেন্টের দুনিয়া থেকে লেটেস্ট নিউজ, আপডেট এবং অ্যানালাইসিস নিয়ে আসব। এবং আজকের ড্রামা আপডেটটার সাথেই আমরা আমাদের নতুন চ্যানেলের যাত্রা শুরু করতে চলেছি। যদি আপনারা সহযোগিতা করে থাকেন, তাহলে প্রতি সপ্তাহে এই আপডেট নিয়ে চলে আসব আপনাদের জন্য। আজ আমরা সরাসরি 2025-এর উইক 49-এর অফিসিয়াল পাকিস্তানি ড্রামা টিআরপি লিস্টে প্রবেশ করছি। এই রেটিংটাই বলে দেয় যে কোন ড্রামাগুলো এখন অডিয়েন্সের হৃদয়ে রাজত্ব করছে। র্যাঙ্ক 10-এ 6.7 রেটিং নিয়ে রয়েছে বিরিয়ানি। অভিনয় রয়েছেন রামশা খান নিসা চরিত্রে, খুশাল খান মীর মিরান জামান চরিত্রে, সারওয়াত গিলানি গুল মেহের চরিত্রে। এই নাটকটি দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ নিসা এবং মীর মিরানের মধ্যে গড়ে ওঠা এক ধীর গতির প্রেম কাহিনী। নামটির সাথে খাবারের নামের যোগসূত্র সম্পর্কে লেখক জাফর মিরাজ ব্যাখ্যা করেছেন যে এটি একজন মুহাজির মেয়ে এবং একজন সিন্ধি ছেলের গল্প, যাদের মধ্যে বিভেদ থাকা সত্ত্বেও বিরিয়ানি নামক খাবারটি হয়ে ওঠে তাদের ভালোবাসার একটি সাধারণ কারণ। নিসা মাজিদ, সে একজন স্পষ্টভাষী, দৃঢ়প্রতিজ্ঞ এবং দায়িত্বশীল তরুণী। সে বিবিএ প্রোগ্রামের একজন সিনিয়র শিক্ষার্থী, স্কলারশিপ হোল্ডার এবং একা মায়ের সন্তান। তার পৃথিবী হলো বিশ্ববিদ্যালয় এবং বাড়ি। মীর মিরান জামান, সে একজন শান্ত, চিন্তাশীল এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত ধনী পরিবারের ছেলে। সে একজন প্রভাবশালী জমিদার ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ডোনারের পুত্র। সহজ জীবনযাপন করলেও মিরান তার রক্ষণশীল সামন্ততান্ত্রিক পটভূমি থেকে বেরিয়ে আসতে চায়। গল্পের সূচনা। নিসা, তার ভালো জিপিএ নিয়ে সে খুবই সচেতন। সে বাধ্য হয় বিবিএ এর নতুন ছাত্র মীর মিরানকে পড়াতে। শুরুতে নিসা মিরানকে তার পড়াশোনার পথে বাধা মনে করে এবং তাকে তাড়ানোর জন্য বিভিন্ন হাস্যকর ফন্দি আটে, যেমন লোকাল গুন্ডা দিয়ে ভয় দেখানো বা বিদ্যুৎ বিভ্রাট সাজানো। তবে মিরান ধৈর্য ধরে সব বাধা সহ্য করে। নাটকটি দুটি ভিন্ন সাংস্কৃতিক পটভূমি থেকে বেরিয়ে আসা দুই তরুণ তরুণীর মিলন দেখায়। এটি রোম্যান্স এবং কমেডি এর সঠিক উপাদানের মিশ্রণ, বিশেষ করে রামশা খান এবং খুশাল খানের মধ্যে রসায়ন, যা এর আগে দুনিয়াপুর নাটকেও দেখা গিয়েছিল, দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। লেখকের এর আগেও কাবুলি পোলাও এবং ডাম্পুখোতের মতো খাবারের নামে নাটক লেখার প্রবণতা রয়েছে, যা এই নাটকটির শিরোনামকেও অনন্যতা দিয়েছে। ঠিক তার আগে র্যাঙ্কড 9-এ কেস নাম্বার 9, যার এভারেজ ভিউজ পার এপিসোড 3.7 মিলিয়ন, যার রেটিং 7.47। অভিনয়ে রয়েছেন সাবা কামার, ফয়সাল কুরেশি, জুনায়েদ খান, আমিনা শেখ, রুশনা খান, মির্জা গহর রশিদ, নবীন ওয়াকার। এটি সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী তরুণী সেহারের মর্মাহত যাত্রা নিয়ে তৈরি। সেহার একজন ক্ষমতাশীল ব্যবসায়ী কামরানের কোম্পানিতে কাজ করে। অহংকার ও প্রভাবশালী কামরান যখন সেহারের সততা ও প্রতিভা সহ্য করতে পারে না, তখন সে তাকে শিক্ষা দিতে চায়। এক রাতে কামরান মিথ্যা অজুহাতে সেহারকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়, যা তার জীবনে এক ভয়াবহ মোড় আনে। সেহার যখন এফআইআর দায়ের করে, তখন দেখা যায় প্রভাবশালী কামরানের অর্থ ও প্রতিপত্তি কিভাবে আইনকে বিকৃত করতে পারে। তবে কামরানের ব্যবসায়িক অংশীদার মোহিতের স্ত্রী মনীষা, যিনি একজন উকিল, সেহারের পাশে দাঁড়ান এবং বিচার পাওয়ার লড়াইয়ে তাকে সাহায্য করেন। ওকে, লেটস কাট টু দ্য নেক্সট। র্যাঙ্ক 8 দখল করেছে জিন কি শাদি উনকি শাদি। এর এভারেজ ভিউজ পার এপিসোড 5.6, যার 7.5 রেটিং রয়েছে। অভিনয়ে রয়েছেন ওয়াহাজ আলী, সেহার খান, সৈয়দ জিবরান, আরসালান নাসির, রোমাইসা খান, সিদরা নিয়াজি। এটি একটি হরর কমেডি নাটক। গল্পের কেন্দ্রে রয়েছে দুই ভাই আলী এবং আসাদ, যাদের বাবা একটি প্রাসাদ এবং বিপুল সম্পত্তি রেখে মারা যান। উইল অনুযায়ী সম্পত্তি পেতে হলে আসাদ এবং আলীকে 6 মাস সেই প্রাসাদে বসবাস করতে হবে এবং আলীকে 6 মাসের মধ্যে বিয়ে করতে হবে। কিন্তু সেই প্রাসাদ কয়েক শতাব্দী ধরে বসবাসকারী এক জিন পরিবারের দ্বারা অভিশাপগ্রস্ত। 3টি জিন রয়েছে, যাদের নাম আজহার, চামকি এবং খুশি, যারা মানুষের অনুপ্রবেশে ক্ষুব্ধ। পরবর্তীতে জিন খুশির আলীর প্রতি গোপনে দুর্বলতা সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জিনেরা মানুষকে তাড়াতে নানা রকম কৌশল করে, যার মধ্যে একটি জাল খুনের মামলায় মানুষ পরিবারকে ফাঁসানোর চেষ্টা করাও অন্তর্ভুক্ত। স্ক্রিন প্লে একটু স্লো হলেও আপনারা হরর কমেডি লাভার হলে দেখতে পারেন। এই সপ্তাহের এপিসোডটি ছিল সর্বশেষ এপিসোড। শেষ পর্যন্ত আমরা জিন এবং মানুষের মাঝের ভালোবাসার একটি সুন্দর ক্লাইম্যাক্স দেখতে পাই।
তারপর সারপাসান্ত রয়েছে র্যাঙ্ক 7-এ 7.41 টিআরপি নিয়ে। অভিনয়ে রয়েছেন নোমান ইজাজ, আফফান ওয়াহিদ, হীরামানি, নাদিয়া আফগান। নাটকটি ফরাসাত আলী নামের একজন ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যিনি সমাজে ভদ্র সেজে থাকলেও তার ভেতরে লুকিয়ে আছে এক ক্রূর, চতুর ও ক্ষতিকারক স্বভাব। তার সারপাসান্ত ব্যক্তিত্ব আশেপাশের মানুষের জীবনকে বিষিয়ে তোলে। সানাম ও ফিদা নামের এক দম্পতি নতুন শহরে আসে, কিন্তু ফরাসাত আলীর মতো চতুর মানুষেরা তাদের বন্ধন ভাঙার জন্য ষড়যন্ত্র শুরু করে। নাটকটি দেখায় কিভাবে ফরাসাত নিজের স্বার্থ হাসিল করতে এবং অন্যদের নিয়ন্ত্রণ করতে মিথ্যা, কৌশল এবং মানসিকভাবে আঘাত করার পদ্ধতি ব্যবহার করে। মাঝের দিকে মিড টায়ার ড্রামা র্যাঙ্ক 6-এ সানোয়াল ইয়ারপিয়া হিট করেছে এভারেজ ভিউজ পার এপিসোড 12 মিলিয়ন। অভিনয়ে রয়েছেন ফিরোজ খান, দুরে ফিশান সেলিম, আহমেদ আলী আকবর, ইয়াসিন নওয়াজ, সিদ্রা নিয়াজি। এটি একটি ত্রিমাত্রিক প্রেমের গল্প, যাতে প্রেম, নিয়তি এবং 3টি ভিন্ন জীবন, সানোয়াল, আলিয়ার এবং পিয়ার এর জটিল গল্প রয়েছে। আলিয়ার একজন ধনবান ব্যক্তির ছেলে এবং স্বপ্রতিষ্ঠিত মানুষ, অন্যদিকে সানোয়াল একজন ক্ষমতাশীল ব্যক্তির বিশেষাধিকারপ্রাপ্ত কর্মচারী। তারা দুজনেই পিয়ার প্রেমে পড়ে, কিন্তু পিয়া ও আলিয়ার একে অপরকে ভালোবাসে। পিয়ার পরিবার এবং আলিয়ার পরিবারের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। পিয়ার বাবা আসলাম সাহেব এবং আলিয়ার বাবা মুসা, তাদের দুজনেরই অতীতের এক ঘটনার জের ধরে শত্রুতা রয়েছে এবং রয়েছে কিছু অন্ধকার গোপন রহস্য। এগুলোর কারণে পিয়া এবং আলিয়ারের মধ্যে আস্তে আস্তে দূরত্ব তৈরি হতে থাকে। এটি মূলত সংগ্রাম, ক্ষমতা এবং প্রতারণার জগতে ভালোবাসা খুঁজে বের করার এক আবেগময় কাহিনী। বর্তমান পাকিস্তানি ড্রামাগুলোর মধ্যে এটি আমার ব্যক্তিগত অন্যতম একটা পছন্দের ড্রামা। র্যাঙ্ক 5-এ আছে মহড়া, যার টিআরপি হলো 7.0, যার এভারেজ ভিউজ পার এপিসোড 7.6 মিলিয়ন। অভিনয়ে রয়েছেন মিকাইল জুলফিকার, লাইবা খান, আগা আলী, সৈয়দা তুবা আনোয়ার, আজরা মহিউদ্দিন। লোভ এবং প্রতিশোধের এক শক্তিশালী গল্প এটি। আলিজাই এবং তার বোন আনুশকে তাদের মা একা বড় করেছেন। আলিজাই আত্মবিশ্বাসী এবং সীমা নির্ধারণে কঠোর, কিন্তু আনুশে তুলনামূলকভাবে সরল ও সহজ বিশ্বাসী। অন্যদিকে হামদানি পরিবারের ছেলে সিকান্দার অত্যন্ত আবেগপ্রবণ, অহংকারী এবং প্রতিহিংসা পরায়ণ, যা তার দায়িত্বশীল ভাই হামজার চরিত্রের একদম বিপরীত। সিকান্দার আলিজায়ের প্রতি প্রতিশোধ নিতে একটি পরিকল্পনা করে। সে আলিজায়ের বোন আনুশেকে প্রেমের ফাঁদে ফেলে, তার বিশ্বাস অর্জন করে এবং গোপনে বিয়ে করে। এরপরই সিকান্দার প্রকাশ করে যে এই বিয়ে তার প্রতিশোধের পরিকল্পনার অংশ ছিল। এর ফলে আলিজায়ের জগৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সে হামদানি পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের পথে নামে। এবার টপ 4-এর পালা। অবশ্যই টপ 4-এর প্রতিটা ড্রামাই বেস্ট, অন্যথায় তারা এই জায়গাটা ধরে রাখতে পারত না। ফিরে আসি আমাদের টপ 4-এ। টপ 4 ধরে রেখেছে মাসুম, একটি সলিড 8.5 রেটিং নিয়ে, যার এভারেজ ভিউজ পার এপিসোড 3.0 মিলিয়ন। অভিনয়ে রয়েছেন ইমরান আশরাফ, সোনিয়া হোসেন, মিকাইল জুলফিকার, সিদ্রা নিয়াজি, ওয়াসিম আব্বাস। গল্পটি দিলশাদ ফয়সালাবাদী নামের এক সংগ্রামরত গায়কের জীবন নিয়ে, যার বড় গায়ক হওয়ার স্বপ্ন রয়েছে। দিলশাদ এতিম এবং তাকে তার ছোট বোনকে মানুষ করার দায়িত্ব পালন করতে হয়। ভাগ্যের সন্ধানে সে করাচি যায়, কিন্তু সেখানে এক প্রতারকের হাতে তার সবকিছু খোয়া যায়। অন্যদিকে নীলও তার বাবা মায়ের একরোখা ও স্পষ্টভাষী মেয়ে। প্রথম দেখা থেকেই দিলশাদ নীরের প্রতি এক আকর্ষণ অনুভব করে। নাটকটি সংগ্রাম, উচ্চাকাঙ্ক্ষা এবং জটিল সম্পর্কগুলোর এক আবেগপূর্ণ কাহিনী। অবশেষে টপ 3-এর পালা। র্যাঙ্ক 3-এ আমরা দেখছি জামা তাকসিমকে, যার স্কোর করেছে একটি খুবই রেসপেক্টেবল 9.0 এভারেজ টিআরপি, যার এভারেজ ভিউজ পার এপিসোড 6.6 মিলিয়ন। অভিনয়ে রয়েছেন মাওরা হোকানে, তালহা শাহুর, জাভেদ শেখ, ভিউ রানা জাফর, মাদিহা রিজভি, হাসান আহমেদ, আমনা মালিক। এই নাটকটি লায়লা এবং কাইসের বিবাহিত জীবনকে কেন্দ্র করে আবর্তিত। লায়লা একজন আধুনিক, উচ্চশিক্ষিত ও প্রগতিশীল মেয়ে, যে সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্কের স্বপ্ন দেখে। অন্যদিকে কাইস একটি ধনী কিন্তু গভীরভাবে ঐতিহ্যবাহী যৌথ পরিবারের ছেলে, যেখানে পুরনো রীতি, কড়া নিয়ম এবং গোঁড়ামি এখনও বিদ্যমান। লায়লা যখন কাইসের পরিবারে বধূ হয়ে আসে, তখন থেকেই তার আসল সংগ্রাম শুরু হয়। ভালোবাসার অভাবের কারণে নয়, বরং কাইসের পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ এবং কঠোর নিষেধাজ্ঞার কারণে লায়লার জীবন অসহনীয় হয়ে ওঠে।
নাটকটি দক্ষিণ এশীয় যৌথ পরিবারগুলোর সেই সব কঠোর বাস্তবতাকে তুলে ধরে যা সাধারণত টেলিভিশনে দেখানো হয় না, যেমন পরিবারের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও গৃহস্থালী কাজে বাধ্য করা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, যৌথ পরিবারের সদস্যদের মধ্যে বিষাক্ত প্রতিযোগিতা এবং বড়দের প্ররোচনায় ছোটদের মধ্যে রেষারেষি, বিশেষ করে এক পুরুষ আত্মীয় কর্তৃক এক তরুণী কাজিনের হয়রানি ও ব্ল্যাকমেল যা সমাজে প্রায়শই চাপা পড়ে যায়। লায়লা তার নিজের মর্যাদা এবং অধিকারের জন্য লড়াই করে এবং সে দেখায় যে কিভাবে এই ধরনের পরিস্থিতিতে ব্যক্তিগত ইচ্ছা, পছন্দ এবং আত্মসম্মানকে ঐতিহ্য ও সামাজিক নিয়মের নামে দমন করা হয়। নাটকটি পরিবারে বসবাস করার জন্য একত্রিত থাকা বনাম আলাদা থাকা এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। পার্ট 2, দ্য টপ টায়ার অ্যানালাইসিস। এবার কথা বলবো হেভি হেটার্সদের নিয়ে। এই দুটি ড্রামা এই সপ্তাহে চার্ট সম্পূর্ণরূপে ডমিনেট করেছে। র্যাঙ্ক 2 স্পটটি নিয়েছে চালবাজ। এটি ম্যাসিভ 9.5 এভারেজ টিআরপি নিয়ে, যার এভারেজ ভিউজ পার এপিসোড 3.5 মিলিয়ন। এই শো নিশ্চিন্তভাবে অডিয়েন্সকে হুকড করে রেখেছে। চালবাজ তার স্টেলার কাস্ট এবং কম্পেলিং ন্যারেশনাল টুইস্টের জন্য অসম্ভব মোমেন্টাম তৈরি করেছে। এর হাই স্কোর প্রতি সপ্তাহে দর্শকদের কমিটমেন্ট প্রমাণ করে। অভিনয়ে রয়েছেন সানিয়া শামশাদ, জোহা তৌকির, হাম্মাদ সোয়াইব। এটি একটি ধূর্ত নারী আয়েজার গল্প যে আবেগ নিয়ে খেলে। আয়েজা এত শুকনোভাবে মিথ্যা বুনে যে সত্য এবং প্রতারণের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। তার আপাত মাধুর্যের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং গোপন উদ্দেশ্য দ্বারা চালিত এক উচ্চাকাঙ্ক্ষী মন যা মানুষের জীবনকে ধ্বংস করতে পারে। সে আসাদ আবিদ সাহেবের বড় ছেলের সাথে বিয়ে করে এবং তার চারপাশের সবকিছু কৌশলে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এটি ক্ষমতা, বিশ্বাসঘাতকতা এবং মানুষ তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে বিপজ্জনক খেলা খেলে তার এক কাহিনী। অবশেষে পালা হচ্ছে চার্টের ডিসপিউটেড চ্যাম্পিয়ন নিয়ে কথা বলার। উইক 49-এর জন্য একজন পরিষ্কার অনডিসপিউটেড চ্যাম্পিয়ন আছে। র্যাঙ্ক 1-এ কম্পিটিশনকে সম্পূর্ণরূপে ক্রাশ করে। এর অ্যানরামাস 15 এভারেজ টিআরপি নিয়ে রয়েছে মেরি জিন্দেগি হ্যায় তু, যার এভারেজ ভিউজ পার এপিসোড 11 মিলিয়ন। এমন রেটিং পাওয়া বিশাল ব্যাপার। এই ড্রামাটি এখন ব্লকবাস্টার স্ট্যাটাস অর্জন করেছে। এর কেমিস্ট্রি, ইমোশনাল ওয়েট এবং উইকলি ক্লিফ হ্যাঙ্গার্স দর্শকদের কাছে একেবারেই ইরেসিস্টিবল। অভিনয়ে রয়েছেন হানিয়া আমির, বিলাল আব্বাস খান, মেহের জাফরি, আলী রেহমান, ওয়ারদা আজিজ, আলী ইরফান। এই নাটকটি আয়রা এবং কামিয়ারের জীবনকে কেন্দ্র করে আবর্তিত। আয়রা, সে একজন বুদ্ধিমান, কঠোর, পরিশ্রমী এবং নীতিবাদী সফল ডাক্তার। তার হৃদয়ে সহানুভূতিতে পূর্ণ। সে সত্য এবং মূল্যবোধের উপর ভিত্তি করে ভালোবাসায় বিশ্বাসী এবং তার জীবন মানব সেবা ও নিজের লক্ষ্য অর্জনের জন্য নিবেদিত। কামিয়ার, সে একজন প্রফুল্ল, আকর্ষণীয় কিন্তু আবেগপ্রবণ যুবক। বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা এবং আস্থা হারানোর কারণে তার মনে গভীর ক্ষত রয়েছে। সে বেপরোয়া, আবেগগতভাবে সতর্ক এবং চঞ্চল সম্পর্কের জন্য পরিচিত। তাদের সম্পর্ক একটি মিষ্টি সংযোগ হিসেবে শুরু হলেও তা শীঘ্রই আবেগ, প্রতারণা এবং আকাঙ্ক্ষার এক ঝড়ে পরিণত হয়। কামিয়ারের জেদ এবং আয়রাকে পাওয়ার একরোখা চেষ্টা, যা অনেক সময় আচ্ছন্নতা ও অধিকারবোধের মতো দেখায়, তাদের সম্পর্কের মূল ভিত্তি, ভালোবাসা ও বিশ্বাসের শক্তিকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। নাটকটি দেখায় কিভাবে কামিয়ার আয়রার জীবনে ক্রমাগত নিজেকে জড়িয়ে ফেলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার জন্য পরিবর্তিত হচ্ছে। এটি মূলত মানসিক জটিলতা, ভুল বোঝাবুঝি এবং প্রেমের নামে জেদের এক শক্তিশালী চিত্রায়ন। তো এই ছিল আপনার উইক 49-এর অফিসিয়াল টপ 10 লিস্ট। মেরি জিন্দেগি হ্যায় তু বর্তমানে আনটাচেবল, কিন্তু চালবাজ ঠিক তার পেছনেই লড়ছে। আপনারা কমেন্টে অবশ্যই জানান আপনারা এই মুহূর্তে কোন ড্রামাটি নিয়ে সবচেয়ে বেশি অবসেসড, আর কোন শো পরের সপ্তাহে সবাইকে সারপ্রাইজ করবে বলে মনে করেন। যদি আপনারা ইনডেপথ অ্যানালাইসিস, অনেস্ট মুভি রিভিউ এবং গ্লোবাল এন্টারটেইনমেন্টের লেটেস্ট আপডেট চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আসার অপেক্ষা করবেন। ধন্যবাদ।